আসসালামু আলাইকুম। একজন টেস্ট ক্রিকেটার টানা ৩১ বছর টেস্ট ম্যাচ ক্রিকেট খেলেছেন। ব্যাপারটাকে ভাবা যায়, টানা ৩১ বছর একজন ক্রিকেটার তিনি টেস্ট ম্যাচ ক্রিকেট খেলেছেন। এই পরিসংখ্যানটা শুনে যদি আপনার মাথা ঘুরিয়ে যায়, তাহলে আরেকটা মাথা ঘুরানো পরিসংখ্যান দিই। ফার্স্ট ক্লাস ক্রিকেটে তার উইকেট সংখ্যা ৪,২০৪টি। তিনি ম্যাচ খেলেছেন ১,১১০টি। তিনি উইকেট নিয়েছেন ৪,২০৪টি। এটা ভাবতে পারছেন? ভদ্রলোকের নাম উইলফ্রেড রোডস। ব্রিটিশ এই ক্রিকেটার ইয়র্কশায়ারের হয়ে তিনি খেলা শুরু করেছিলেন। পরবর্তী সময়ে ১৮৯৯ সালে টেস্ট ম্যাচ ক্রিকেটের জন্য সুযোগ পান ইংল্যান্ড জাতীয় দলে, এবং ইংল্যান্ড জাতীয় দলে ১৮৯৯ সাল থেকে ১৯৩০ সাল পর্যন্ত তিনি টানা ক্রিকেট খেলেছেন। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার, ৩১ বছর তিনি টেস্ট ক্রিকেট খেলেছেন। এই ৩১ বছরের টেস্ট ক্রিকেটে তিনি বেশ কয়েকটা রেকর্ডেরও কিন্তু জন্ম দিয়েছেন। প্রথম যে রেকর্ডটা, সেটা হচ্ছে প্রথম ব্রিটিশ ক্রিকেটার তিনি, যিনি ১,০০০ রান এবং ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। সেটা যেমন একটা খুব উল্লেখযোগ্য রেকর্ড, ফার্স্ট ক্লাস ক্রিকেটে তার ১৬ বারের একটা রেকর্ড আছে। কোনো একটা নির্দিষ্ট সিজনে ১,০০০ রান এবং ১০০ উইকেট নেওয়ার যে রেকর্ড, সেই রেকর্ডটা তিনি গড়েছেন ১৬ বার। অর্থাৎ প্রথম শ্রেণীর ক্রিকেটে ১,০০০ রান এবং ১০০ উইকেট কোনো একটা পার্টিকুলার সিজনে সেটা তিনি নিয়েছেন ১৬ বার। প্রথমত তিনি ইনিশিয়ালি ক্যারিয়ার শুরু করেছিলেন মূলত একজন লেফট আর্ম অর্থোডক্স স্পিনার হিসেবে। একজন লেফট আর্ম অর্থোডক্স স্পিনার যিনি ইয়র্কশায়ার হয়ে খেলা শুরু করেছিলেন। পরবর্তী সময়ে ১৮৯৯ সালে মাত্র ২১ বছর বয়সে ইংল্যান্ড জাতীয় দলে তার ডেবিউ হয়। কিন্তু একটা পর্যায়ে তিনি শুধুমাত্র বোলিংয়ে সীমাবদ্ধ থাকেননি, ইংল্যান্ডের হয়ে ব্যাটিং ওপেনিং করা শুরু করেন। তার মানে তার ব্যাটিং স্কিলটা এতটাই তিনি বাড়িয়েছিলেন যে তিনি ব্যাটিংয়ে ওপেনিং করা শুরু করেন ইংল্যান্ড জাতীয় দলের হয়ে, এবং সেটাই পরবর্তী সময় কিন্তু কন্টিনিউ ছিল। যদিও তার এই ব্যাটিং প্রতিভার কারণে বোলিং থেকে অনেকাংশেই তিনি ডিটাচড হয়ে পড়তে থাকেন। অর্থাৎ তার যে বোলিং স্কিলটা ছিল, যতটা আপ টু দ্য মার্ক ছিল, তার চাইতে একটু হলেও স্কিলটা কমতে থাকে। আপনি একটু চিন্তা করে দেখেন, একজন বোলারের বোলিং স্কিলটা একটু কমতে শুরু করলেও সেই বোলারটা প্রথম শ্রেণীর ক্রিকেটে ৪,২০৪টা উইকেট নিয়েছেন। ব্যাপারটা কি ভাবা যায়? ব্যাপারটা কিন্তু ভাবাটা খুব কঠিন। এর পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে ১,১১০টা ম্যাচ তিনি খেলেছেন প্রথম শ্রেণীর ক্রিকেটে। তবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ১৯৩০ সালের পর তিনি আর কোনো ক্রিকেট খেলেন নাই। তবে ইন্টারন্যাশনাল ক্রিকেট ছেড়ে দেওয়ার পরও ইয়র্কশায়ারের হয়ে তিনি খেলেছেন, এবং আন্তর্জাতিক ক্রিকেট তিনি সর্বশেষ খেলেছেন যখন তার বয়সটা ছিল ৫৩ বছর বয়স। অর্থাৎ ৫২ বছরের সাথে আরও কিছু দিন যুক্ত করলে প্রায় ৫৩ বছর বয়স পর্যন্ত তিনি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট খেলেছেন। ১৯২১ সাল পর্যন্ত তিনি নিয়মিতভাবে ইংল্যান্ড জাতীয় দলে খেলতেন। তবে এরপর তিনি একটু অনিয়মিত হয়ে পড়েন। কিন্তু ১৯২৬ সালের অ্যাশেজ সিরিজের সময় তার আবার ডাক পড়ে পঞ্চম টেস্টের সময়, যে টেস্টটা জয়লাভের জন্য তার একটা অনবদ্য অবদানের জায়গা অবশ্যই ছিল, এবং ওই টেস্ট ম্যাচটা জয়লাভের মাধ্যমে ইংল্যান্ড কিন্তু অ্যাশেজের শিরোপাটা পুনরুদ্ধার করেছিল ১৯১২ সালের পর। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। সো উইলফ্রেড রোডসের অবদান ইংলিশ ক্রিকেটে কিন্তু অনেক বেশি মাত্রায় অনস্বীকার্য। তার একটা খুব উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের জায়গা হচ্ছে তিনি ডব্লিউ.জি. গ্রেসের সঙ্গেও টেস্ট ম্যাচ ক্রিকেট খেলেছেন, অর্থাৎ যিনি ক্রিকেটের জনক। আবার স্যার ডন ব্র্যাডম্যানের সঙ্গেও তিনি ৩০-এর দশকে গিয়ে টেস্ট ম্যাচ ক্রিকেট খেলেছেন, যেটা একটা খুব উল্লেখযোগ্য ব্যাপার। আমরা যদি একটু আন্তর্জাতিক এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটে তার রান এবং উইকেটের সংখ্যাটা একটা পরিসংখ্যানের মাধ্যমে দেখার চেষ্টা করি, তাহলে টেস্ট ম্যাচ ক্রিকেটে ৫৮টা টেস্ট ম্যাচ খেলেছেন, যেখানে ২,৩২৫ রান করেছেন। সর্বোচ্চ রান ছিল ১৭৯। ৩০ করে ব্যাটিং করেছেন, ১১টা হাফ সেঞ্চুরি এবং 2টা সেঞ্চুরি তার ছিল। উইকেট নিয়েছেন তিনি ১২৭টা, যেটা আমি বলছিলাম যে ১,০০০ রান এবং ১০০ উইকেট নেওয়ার যে কৃতিত্ব, সেটা কিন্তু প্রথম ব্রিটিশ ক্রিকেটার হিসেবে তিনিই করেছেন। ৫৮ ম্যাচ থেকে ৩,৪২৫ রান দিয়ে তিনি ১২৭টা উইকেট নিয়েছেন। বেস্ট বোলিং ইন অ্যান ইনিংস, সেটা ৬৮ রান দিয়ে ৮টা উইকেট তিনি একটা ইনিংসে নিয়েছিলেন। একটা ম্যাচে তিনি ১৫টা উইকেট নিয়েছেন। তবে তার প্রথম শ্রেণীর ক্রিকেটের রেকর্ডটা কিন্তু একেবারে ঈর্ষণীয়। প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি ১,১১০টা ম্যাচ খেলেছেন, যেখানে প্রায় ৪০,০০০-এর মতো রান তিনি করেছেন। ৩৯,৯৬৯ রান, যেখানে ২৬৭ অপরাজিততা ছিল তার সর্বোচ্চ, এবং উইকেট নেয়ার সংখ্যার ক্ষেত্রে ৪,২০৪টা উইকেট তিনি নিয়েছেন। ৪,২০৪ উইকেট এবং প্রায় ৪০,০০০-এর মতো রান একজন ক্রিকেটার তার ফার্স্ট ক্লাস ক্রিকেটে করেছেন। সো অলরাউন্ডিং পারফরমেন্স বিবেচনায় প্রায় ৪০,০০০-এর মতো রান এবং ৪,২০৪টি উইকেট এই ভদ্রলোক নিয়েছেন।
তবে তার জীবনের একটা করুণ অধ্যায় আছে, সেটা হচ্ছে তার জীবনের শেষের দিকে তিনি চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। চোখের দৃষ্টিশক্তি হারানোর পরও তিনি নিয়মিত ক্রিকেট মাঠে যেতেন শুধুমাত্র ব্যাট বল এবং ক্রাউডের শব্দ শোনার জন্য, শব্দটাকে উপলব্ধি করার জন্য। সত্যিকারের একজন ক্রিকেটার, সত্যিকারের একজন ফাইটার, সত্যিকারের একজন ক্রিকেট নিবেদিত প্রাণ, একেই হয়তোবা বলে। উইলফ্রেড রোডস জীবনের একেবারে শেষের দিকে এসে, আবারও কথাটা বলি, জীবনের একেবারে শেষের দিকে এসে দৃষ্টিশক্তি হারানোর পরও নিয়মিত ক্রিকেট মাঠে যেতেন, কারণ তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল ব্যাটার বলের যে সুমধুর শব্দটা, সেই সুমধুর শব্দটা শোনা, দর্শকদের করতালি শোনা। শেষের দিকে দৃষ্টিশক্তি না থাকলেও এই শ্রবণ শক্তি দিয়ে তিনি ক্রিকেটটাকে উপভোগ করতেন, ক্রিকেটের আনন্দটাকে নিংড়ে নেয়ার চেষ্টা করতেন। উইলফ্রেড রোডস ফার্স্ট ক্লাস ক্রিকেটে প্রায় 40,000 রান এবং 4,204টা উইকেটের মালিক। এমন ক্রিকেটার, এইরকম সমৃদ্ধশালী ফার্স্ট ক্লাস রেকর্ড আর কেউ কি ব্রেক করতে পারবেন? কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই, লেখা পাঠাবেন।